হ্যালো এভরিওয়ান, আপনারা যে টিভিটি দেখতে পাচ্ছেন সেটি হলো সনি ব্রাভিয়া 7500H মডেল। তো আমি একটি প্রবলেম শেয়ার করব আপনাদের সাথে। টিভিটি আমার কেনার প্রায় 1.5 বছর হয়ে গেছে। তো কিছুদিন আগেই দেখি টিভিটি বন্ধ থাকা ছিল। ঈদের সময় 10-12 দিন বন্ধ থাকার পরে আমার টিভিটির ডিসপ্লে আসে না। অন করার পরে সাউন্ড হচ্ছে বাট ডিসপ্লে আসছে না। তখন আমি একটু টেনশনে পড়ে গেলাম যে কী করব। তো ওয়ারেন্টি ছিল, আমি ওয়ারেন্টি কার্ডের নাম্বারগুলোতে ফোন দিই। আমি টিভিটি কিনেছিলাম আইকনিক ইলেকট্রনিক্স থেকে। তো তারা বাংলাদেশে বিজনেস করতে এসেছিল বিভিন্ন ধরনের অফার। এটা 31st একটি অফার ছিল। তো এ কারণে আমার টিভিটি তাদের কাছে নেওয়া। আর সনি ব্রাভিয়ার সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি এগুলো জাস্ট ওয়াও। এই কারণেই আমি টিভিটি কেনার জন্য লোভ সামলাতে পারিনি। তো যখন টিভিটি কিনলাম, ওকে দ্যাটস ফাইন, তারা সব কিছুই আমাকে ওয়ারেন্টি দিয়েছে এবং বলেও দিয়েছে যে টিভিটি কোনো প্রবলেম হলে মেইন যে সনি র্যাঙ্কস, মেইন যে সনির কাস্টমার কেয়ার আছে তারাই আমাদের প্রবলেমগুলো সলভ করবে, এটা তারা বলে দিয়েছিল। বাট 1.5 বছরের মাথায় টিভিটি যখন এই প্রবলেম হলো, আমি তো একটু টেনশন যে কি হচ্ছে। কারণ আমি সনির কাস্টমার কেয়ারগুলোতে ফোন দিয়েছি, বিজয় সরণিতে যে র্যাঙ্ক সনি তাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করেছি, তারা তো ফোন পিক করে না। প্লাস আমি মোহাম্মদপুর, বনানী, উত্তরা সবার সাথে কন্ট্যাক্ট করেছি, সব কাস্টমার কেয়ারগুলোতেই। তারা বলছে যে আপনারা আইকন ইলেকট্রনিক্স থেকে টিভি কিনেছেন, এরা তো থার্ড পার্টি, ওরা এখন আর বাংলাদেশে নেই। বাট যেহেতু তারা তো তাদের মতো করে ওয়ারেন্টি দিচ্ছে, আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিতে পারবো না। কেন ভাই, আমি তো ব্র্যান্ড দেখে নিছি, সনি ব্র্যান্ড। এই কারণেই তো এই ব্র্যান্ড ভ্যালু আছে না, ব্র্যান্ড ভ্যালুই তো আমাকে সব ধরনের সাপোর্ট দিবে। আফটার সেল সার্ভিস যে সার্ভিসটা বলে সেটা দিবে। বাট তারা টোটালি রিফিউজ করলো আমাকে এবং বলে দিল যে আমাদের সার্ভিস চার্জ এত, আপনি কোনো ওয়ারেন্টি পাচ্ছেন না, 1.5 বছর হোক আর 1 দিনও হোক, কারণ এটি আমাদের কাছে নেওয়া হয়নি। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, আপনারা অন্য পার্টিকে, থার্ড পার্টিকে কেন ডিলারশিপ দিয়ে বিজনেসটি করতে দিচ্ছেন? এটা কি একটা ব্র্যান্ডের নমুনা? আমরা তাহলে ব্র্যান্ড ইউজ করবো কেন? তাদের কাছে অনেক ধরনের টিভি ছিল, স্যামসাং, ওয়ালটন। বাট কাস্টমার কেয়ারগুলো তারা সার্ভিস সেন্টার বাদ দিয়ে তাদের মেকানিক দিয়ে সবার বাসায় গিয়ে প্রবলেমগুলো সলভ করা। ওকে, আমিও বলেছিলাম যে বাসায় এসে প্রবলেমটা সলভ করার জন্য, পেয়ে নিয়ে সমস্যা নেই। যখন তাদের কাস্টমার আসলো, ওই মেকানিক আসলো, এসে আমার টিভিটি দেখে বলছে যে ভাই, এই টিভির ওয়ারেন্টি যতদিন, আপনার টিভির লাইফ টাইম কিন্তু এতটুকুই দেওয়া থাকে, ওয়ারেন্টি পার হয়ে গেলে এর কিন্তু কোনো ভ্যালু নেই। আমি বললাম যে ভাই, আমি টিভিটা যেখান থেকেই কিনি, বাট আপনাদের সনি ব্র্যান্ডের টিভি কিনেছি, আমার হিসাবে তো 2 বছর মেয়াদ থাকার কথা, 1.5 বছরের মাথায় প্রবলেমটা হলো কেন? সে মেকানিক বললো যে ভাই, এই প্রবলেমটি, এই যে ডিসপ্লে চলে যাওয়া, সাউন্ড আসা, এই প্রবলেমটি সনি টিভির রেগুলার হচ্ছে। তাদের ওয়ার্কশপগুলো, তাদের যে সার্ভিস সেন্টারগুলো, সেগুলো মিউজিয়ামে পরিণত হয়েছে, এত পরিমাণে এই টিভিগুলো আসছে। তো আমার কাছে, আমি তো সনি ব্র্যান্ড দেখে কিনেছিলাম, বাট এই ব্র্যান্ডের উপর যে আমার মনটা ভেঙে গেছে, আমি তো আর বিশ্বাস কখনো করতেই পারবো না। আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম যে নেক্সটে কখনো সনি ব্র্যান্ডের টিভি কিনতে গেলে কখনো থার্ড পার্টি থেকে কিনবেন না। কিনলে তাদের যে শোরুম, মেইন শোরুম থেকে কেনার চেষ্টা করবে, নাহলে কিন্তু তারা আপনাকে অনেক ধরনের হয়রানির শিকার করবে আর কি। তো আমি চাই না যে এই প্রবলেমগুলো কেউ ফেস করুক। বাট আমি যখন সার্ভিস সেন্টারে ওদের মেকানিক দিয়ে টিভিটা চালানোর ট্রাই করলাম, ওরা বলে যে এই 55 ইঞ্চি টিভি, এটা ডিসপ্লে চেঞ্জ করতে লাগবে 55,000 টাকা সার্ভিস চার্জ সহ। বাট আমি তো টোটালি হতাশ হয়ে গেছি যে আমি 80,000 টাকা দিয়ে টিভি কিনেছি, এখন যদি আমাকে এত টাকা খরচ করতে হয়, তাহলে আমি ব্র্যান্ড কেন ইউজ করবো? এত দামি টিভি কেন মানুষ কিনবে? তো আমার টোটালি মন ভেঙে গেছে। কারণ বাইরের একটি লোক, তাদেরই চেইন অফ এক মেকানিক,
যে আমাকে টিভিটি 10,000 টাকায় ভালো করে দিয়েছে। তো টিভিটি চলছে, সেই মেকানিক আমাকে বললো যে ভাই সনি টিভিতে এই প্রবলেমগুলো হচ্ছে, তো আপনারা সবাই একটু কেয়ারফুল। আপনারা সনি ব্র্যান্ড ভালো, বাট কিনলে মেইন শোরুম থেকে কিনবেন, থার্ড পার্টির কাছে কোনো টিভি কিনবেন না দয়া করে। তাহলে কিন্তু লাখ লাখ টাকা দিয়ে মানুষ টিভি কিনে শখ পূরণ করার জন্য, বাট তারপরে যে প্রবলেমগুলো হয় এটা কিন্তু সবাইকেই সাফার করতে হবে। আপনি যদি সঠিক সময়ে সার্ভিসটি না পান তখন বুঝতে পারবেন যে এত দামি টিভি কিনলাম কিসের জন্য। তাদেরই মেকানিক আমাকে বলে যে ভাই এত দামি টিভি ইউজ করবেন না, করবেন কম দামি টিভি না হয়, আর আপনার ওয়ারেন্টি যতদিন দিয়ে আছে এতটুকুই কিন্তু আপনি ফ্যাসিলিটিস পাবেন। তো আমার এটি জানানোর দরকার ছিল, না হলে আমার কাছে অনেক গিল্টি ফিল হচ্ছিলো যে আর কেউ যেন এই প্রবলেমগুলো ফেস না করে। তো আমি শেষ মুহূর্তে আপনাদের টিভিটি বন্ধ হওয়ার পরে যেই ভিউটা এসছিল, ডিসপ্লে চলে গিয়েছিল, এটি ক্যাপচার করে রেখেছি কারণ আপনাদেরকে দেখানোর জন্যই। এখন টিভিটি ভালো করে এনেছি, আপনাদের তো বললাম, বাট এই সিচুয়েশনটা খুব সূক্ষ্ম মেকানিকরাই কিন্তু প্রবলেমটা সলভ করতে পারে। আর এই প্রবলেম কিন্তু হচ্ছে সাউন্ড আসছে বাট হচ্ছে ডিসপ্লে আসছে না। দেখেন ওয়ারেন্টি কার্ডের ছবি আমি দিয়ে দিয়েছি, আপনারা নেক্সট টাইমে একটু সতর্ক থাকবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।